খালি পোশাকের উপরে সবসময় ডিপেন্ড করে না। একটা গেঞ্জি প্যান্ট পরা মেয়েকেও শাহবাগে ডাকা হয়, সালোয়ার কামিজ পরা মেয়েকেও শাহবাগে ডাকা হয়। মানে এই ট্যাগিংটা এখন আসলে খুবই আগে একটা সময় একটা শব্দের অর্থ থাকে একটা সময় পর্যন্ত, কিন্তু যখন ওই শব্দটা বারবার ব্যবহার করা হইতে থাকে এবং যাকে তাকে ব্যবহার করা হয়ে থাকে তখন তো সেই শব্দটার আর কোনো অর্থ থাকে না। মানে ধরেন আমি দেখছি যে মোহাম্মদ ইশরাকের মতো মানুষ, ওনাকেও শাহবাগে ডাকা হইতেছে। আবার একদম খুবই নর্মাল একটা মেয়ে সালোয়ার কামিজ পরা, তাকেও শাহবাগে ডাকা হইতেছে। ফলে শাহবাগী শব্দটার তো এই মুহূর্তে আর কোনো অর্থ নাই। এটা তো একটা জাস্ট খালি পোশাকের উপরে সবসময় ডিপেন্ড করে না। মানে ধরেন একটা গেঞ্জি প্যান্ট পরা মেয়েকেও শাহবাগে ডাকা হয়, সালোয়ার কামিজ পরা মেয়েকেও শাহবাগে ডাকা হয়। ফলে দেখা যায় এটা যে কোনো রাজনৈতিক বিপক্ষ যাকে ঘায়াল করা লাগবে, যাকে একটু ইনভ্যালিডেট করা দরকার, তার ক্ষেত্রে শাহবাগী ব্যবহার করা হয়। আগে যেমন ছাত্রলীগ অনায়াসে জামাত শিবির বলতো, এখনো শাহবাগী ঠিক একই ভাবে ইউজ হয়। হেও তো হ্যাঁ, এটা একটা ইনভ্যালিডেট করার চেষ্টা। আবার একই সাথে যাতে হচ্ছে যে আক্রমণাত্মকও বটে, কারণ এই দেখা যায় যে এটা খুব ঘৃণা করে বলা হইতেছে। তো হ্যাঁ, যে কোনো ধরনের খুব কমনলি আপনার একটা উদাহরণ দিই যে নানা ধরনের যে হ্যারাসমেন্টের ঘটনাগুলো ঘটে বা মলেস্টেশনের ঘটনাগুলো ঘটে, ওগুলোর পরে দেখা যায় যে ভিকটিমকে প্রচুরভাবে ভিকটিম ব্লেমিং করা হয় শাহবাগী বলে। তো ওইটাই আর কি, যে এটা ইনভ্যালিডেট করার একটা চেষ্টা। হ্যাঁ, আমার নাম আদ্রিতা রায়, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।